রাজ্যের উন্নয়নে তথা ধর্মনগরের চিকিৎসা পরিষেবার অগ্রগতিতে ধর্মনগরে ক্যান্সার হাসপাতাল স্থাপনের স্বার্থে মঙ্গলবার শিলচরস্থিত কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির সাথে মৌ স্বাক্ষর স্বাক্ষরিত হল। রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের তৎপরতায় বহুদিন থেকেই ধর্মনগরে ক্যান্সার হাসপাতালের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা চলছিল। অবশেষে মাত্র বার্ষিক একটানা খাজনার পরিবর্তে ধর্মনগরের আলগাপুর এলাকায় রাজ্য সরকার ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য 15 একর জমি প্রদান করা হয়। মঙ্গলবার কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির একটি প্রতিনিধি দল ধর্মনগরে এসে উত্তরের জেলা শাসকের সাথে মিলে দুপক্ষের মধ্যে একটি মৌ স্বাক্ষর স্বাক্ষরিত হয়। প্রতিনিধি দলে ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির সাধারণ সম্পাদক নীলাভ মজুমদার, ছিলেন ক্যান্সার হাসপাতালের রিসার্চ সেন্টারের ডিরেক্টর রবি কান্নান, ছিলেন সোসাইটির কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তী, ছিলেন শিলচর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর অরুণ কুমার ভট্টাচার্য, ছিলেন এই সোসাইটির ফাউন্ডার মেম্বার সখারঞ্জন রায় সহ সোসাইটির অন্যান্য সদস্যরা। পরবর্তীতে ধর্মনগর সার্কিট হাউসে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সাথে কাছাড় থেকে আগত প্রতিনিধি দলটির একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর অধ্যক্ষকে সঙ্গে নিয়ে প্রতিনিধি দলটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানান শুনে নেওয়া যাক। এক জায়গায় দেখা হয়, যে কোনো ক্ষেত্রে ধর্মনগরে কোনো একটা কিছু সেট করতে সবসময় মনটা আমার আনচান করে। ওনার সঙ্গে কথাবার্তা বলে আপনি এগোন। তো 18 পূর্বে তো আমাদের কাছে কীরকম সেট করার মতো কোনো রকম সুযোগ ছিল না। তারপর থেকে চলতে চলতে চেষ্টা করতে করতে ওনার সঙ্গে অনেকবার যোগাযোগ হয়। আমাদের বর্তমান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাজির সঙ্গে দেখা করি, ওনাকে নিয়ে এবং ওনার সোসাইটির বেশ কয়েকজন ডাক্তারবাবুদেরকে নিয়ে আমাদেরকে আলগাপুরে জায়গা দিলেন ত্রিপুরা সরকার 15 একর, বছরে 1 টাকার মাত্র না জরানা, 1 টাকা ফিসে। তো এরপরে সোসাইটির সবাই মিলে রাজি হলেন, শিলচরে আলাপ আলোচনা করে আজকে এখন সেটা কাগজপত্র সেটেলড হলো ডিএম অফিসে। ডিএম সাহেব, এসডিএম সাহেব মিলে এখন এই যে জায়গাটা সোসাইটির হাতে তুলে দেওয়া হলো। এখন আগে যাওয়ার প্রচেষ্টা, উনি যেটা বললেন কেন্দ্রীয় সরকারের বেশ কিছু ফান্ড আছে ক্যান্সার হসপিটালের সাহায্যের জন্য, যেটাকে মুখ্যমন্ত্রী সুপারিশ করতে হয়। আমরা অলরেডি কথা আছে, এবার ওনারাও গিয়ে দেখা করবেন। সেই মুখ্যমন্ত্রীর থেকে যদি একটা রিপোর্ট যায় পক্ষে, এবং উনিও ডাক্তার মানুষ একজন, উনিও যথেষ্ট সহৃদয়তার সঙ্গে ধর্মনগরের কাছাড় ক্যান্সার হসপিটাল হোক, সেটা উনি চাইছেন বলেই জায়গাটা আমরা পেয়েছি, 15 একর জায়গা। তো কথায় কথায় জানলাম ডাক্তার কান্নান সাহেব থেকে যে এই আমাদের উত্তর ত্রিপুরা, ধলাই, অনুকুটি, এই সকল যারা ক্যান্সার পেশেন্ট যারা রোগ নিরাময়ের জন্য শিলচর যান, ওই যেটা বললেন অনেকে গরিব থাকে, অপারেশনের পরে যেন ডাক্তারবাবুরা বললেন তুমি 3 মাস 4 মাস পরে আসো, ওনারা যেতে পারেন না। অর্থনৈতিক কারণ হচ্ছে মেইন, অর্থনৈতিক যেতে পারে না, তখন আর 5-7 মাস পরে রোগটা গাঢ় হয়ে যায়, ডিপ হয়ে যায়। এরপরে যখন প্রায় শেষ পর্যায়ে চলে আসে, সবাই মিলে যখন আবার ক্যান্সার হসপিটালে গিয়ে পৌঁছলেন সেই পেশেন্ট শিলচরে গিয়ে, ততক্ষণে ওনার প্রায় 90%, 95% আউট অফ ট্রিটমেন্ট। এখানে যদি ফলো আপ অ্যাকশনের সিস্টেমটা থাকে, এখানে শিলচর অপারেশন হোক, আগরতলা হোক, আরও জায়গায় হোক, এখানে যদি ফলো আপ অ্যাকশন সিস্টেমটা থাকে, ধীরে ধীরে এই হাসপাতালটা বড় হলে এখানে নিউ পেশেন্টটা দেখাবেন, ট্রিটমেন্টের সুযোগ সুবিধা নেবেন। আমরা জানি টাটা ক্যান্সার হসপিটাল, আমরা জানি অ্যাপেলো ক্যান্সার হসপিটাল, আমরা জানি ভেলোর, চেন্নাই, এগুলো